নমস্কার বন্ধুরা, সুপর্ণা সঞ্জীবনী চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব এই ন্যাস্টারশিয়াম গাছগুলি নিয়ে। ন্যাস্টারশিয়ামের সামগ্রিক পরিচর্যা, ন্যাস্টারশিয়াম গাছকে শীতকালে কিভাবে করলে এইভাবে অসাধারণ ফুলগুলো ফুটতে থাকে সেগুলো নিয়েই আমরা আলোচনা করব। সেন্ট্রাল ও সাউথ আমেরিকা থেকে আসা এই অসাধারণ ফুল গাছটিকে শীতকালীন মরশুমি ফুলের মধ্যে ন্যাস্টারশিয়াম অত্যন্ত সুন্দর একটি ফুল গাছ। বহু মানুষ এই ন্যাস্টারশিয়াম গাছের পাতার শোভা, ফুলের শোভা ইত্যাদির কারণে বাগানে প্রতি বছর ন্যাস্টারশিয়াম গাছকে লাগান। শীতকালীন যত রকমের মরশুমি ফুল গাছ রয়েছে, কোনো গাছের মধ্যে এরকম সুন্দর পাতা এবং তার সাথে টানা এইভাবে ফুল দেওয়ার ক্ষমতা খুব কম গাছের রয়েছে। অতি সহজে করা যায়। আজকে আমরা এই গাছটির সামগ্রিক পরিচর্যার দু একটি কথা আপনাদের জানাতে থাকব। সেন্ট্রাল ও সাউথ আমেরিকা থেকে প্রথম আসা এই গাছটি বর্তমানে আমাদের বাংলাদেশের এবং আমাদের পশ্চিমবঙ্গের যে শীতকালীন মরশুমি ফুলের চর্চা, তার মধ্যে এতটাই অন্তর্ভুক্ত হয়ে গেছে যে আমরা সবসময় ভাবি যেটি বোধহয় আমাদের এই অঞ্চলেরই গাছ। পাতার শোভাটি দেখুন, এটি ভেরিকেটেড পাতার। আরেক ধরনের ন্যাস্টারশিয়াম পাওয়া যায় যেগুলো সবুজ পাতার। দুটি পাতাই অসাধারণ, পদ্ম পাতার মতন গোল গোল এই পাতাগুলো অসাধারণ শোভা সৃষ্টি করে। আর বিভিন্ন রকম রঙের ফুল। এই ফুলটিকে দেখুন কাছ থেকে, কি অপূর্ব ফুলটির বর্ণ। এই ন্যাস্টারশিয়াম গাছ পছন্দ করে ওয়েল ড্রেনড সয়েল এবং তার সাথে সাথে ময়েশ্চার। একেবারে খটখটে শুকিয়ে যাওয়া এই গাছটির জন্য ভালো নয়। আপনারা যখন টবে এই গাছটিকে করবেন তখন সবসময় নজর রাখবেন যেন মাটিটি হালকা ভেজা ভেজা থাকে, কিন্তু গোড়ার যেন জল না দাঁড়িয়ে যায়, গোড়া থেকে সমস্ত জলটা যেন বেরিয়ে যায়। অর্থাৎ টবের তলার যে ড্রেনেজ সিস্টেম এবং মাটি তৈরির সময় মাটিটাও এরকমভাবে বানাবেন যেন জল না ধরে থাকে। ন্যাস্টারশিয়াম গাছ ফুল সানলাইটে খুব ভালো হয়, তার সঙ্গে সঙ্গে পার্শিয়াল শেডেও কিন্তু গাছটি হতে দেখা যায়। তবে ফুল সানলাইটে থাকলে যেরকম পরিমাণে এর প্রচুর ফুল আমরা পাই, পার্শিয়াল শেডে থাকলে ঠিক সেই রকম ফুল আমরা পাই না, অর্থাৎ ফুলের অভাব ঘটে। গাছটিকে যদি পাতার শোভার জন্য করতে চান তাহলে, এবং কম ফুল নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতে চান, তাহলে আপনার বাড়িতে যদি অনেক কম রোদ আসে লাগাতে পারেন ন্যাস্টারশিয়াম। কিন্তু আমরা প্রতি বছর এই ফুল সানলাইটেই গাছটিকে রেখে খুব ভালো রেজাল্ট পাই। এই ফুলটিকে দেখুন কি সুন্দর। এখানে এই ফুলটিকে দেখুন কি অপূর্ব বর্ণ। এখানে আরেকটি অসাধারণ হলুদ রঙের ন্যাস্টারশিয়ামকে দেখুন, তুলনাহীন। আর এই লাল ফুলটিকে দেখুন কি অপূর্ব, লাল ফুলটির শোভা দেখুন। এবং ভিতরের একটা অদ্ভুত রকমের আলাদা কালার ফুলটিকে আলাদা রকমের মর্যাদা দান করে। আর ভিতর থেকে সমানে ফুল বেরোতে থাকে। আপনারা এই যে ফুলটি হয়ে যাওয়ার পরে আমরা এত ব্যস্ততার জন্য এগুলো ছেঁটে ফেলতে পারি না, আপনারা অতি অবশ্যই এটিকে ছেঁটে ফেলে দেবেন। আর অসাধারণ যেটা আমাদের অনেক দিন আগে পর্যন্ত জানা ছিল না, সেটি হলো ন্যাস্টারশিয়ামের এই ফুল, পাতা এবং এই যে বীজগুলো আসবে, সেই বীজগুলো সমস্তই কিন্তু এডিবেল। পৃথিবীর বিভিন্ন দেশে এই পাতা, ফুলকে খাদ্য হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন স্যালাডে। ন্যাস্টারশিয়াম যেহেতু ওয়েল ড্রেনড এবং ময়েস্ট সয়েল পছন্দ করে, দেখুন এখানে গাছটির মাটি একেবারে খটখটে শুকিয়ে গেছে। এই রকম শুকনো মাটি কিন্তু গাছটির এই প্রচুর পরিমাণে ফুল দেওয়ার ক্ষেত্রে অন্তরায়। আপনারা এটিকে হাত থেকে বাঁচার জন্য যদি ওপর থেকে কোনো গোবর সার বা ভার্মিকম্পোস্টের চাপান একটু মাটির ওপরে ছড়িয়ে রাখতে পারেন, তাহলে অনেক পরিমাণে ময়েশ্চার ধরে রাখবে। আর যদি আপনারা সেটি করতে না পারেন তাহলে খেয়াল রাখবেন এই মাটিটি শুকানোর অবস্থায় বা শুকানোর আগেই এই গাছটিতে জল দিয়ে দেবেন। মাটিটি
যেন ভেজা থাকে। আমাদের যেহেতু খুব ভালো ওয়েল ড্রেনড সয়েল রয়েছে এবং তলায় খুব ভালো ড্রেনেজ সিস্টেম রয়েছে, দেখুন সঙ্গে সঙ্গে জলগুলো দ্রুত বেরিয়ে যাচ্ছে নিচ দিয়ে। এইটুকুই শুধু দরকার, জল যেন গোড়ায় দাঁড়িয়ে না থাকে কিন্তু সবসময় ময়েস্ট কন্ডিশন। এইটুকু জিনিস যদি আপনি মেনটেন করেন আর ফুল সানলাইটে রাখেন, তাহলেই এর যে মূল চাহিদাটা সেটা পূর্ণ হয়ে গেল। আর অন্যান্য চাহিদা তো শীতকালীন যত মরশুমি ফুল রয়েছে সেগুলোরই মতন, অর্থাৎ মিনিমাম যে যত্নগুলো আমরা করি, মাটি তৈরির পরে প্রতি 7 দিন পরে পরে আমরা শস্যের খোল পচার জল বা যে কোনো খোল পচার জল দেয়া, এবং ফুল আসার আগের মুহূর্তে সেই খোলের মধ্যে 10-26-26 যে রাসায়নিকটি রয়েছে সেটিকে মিশিয়ে দেয়া, এই ধরনের যে পরিচর্যাগুলো সেইটুকু পরিচর্যা করলেই যথেষ্ট। আর এর যে সবুজ পাতার ভ্যারাইটি রয়েছে সেটিও অসাধারণ। আর এই যে ন্যাস্টারশিয়ামের যে পাতা, তার মধ্যে পদ্ম পাতার মতনই জল একেবারে দাঁড়ায় না। দেখুন পদ্ম পাতায় যেরকমভাবে জল ছিটকে ছিটকে পড়ে যায়, যেটা একটা প্রবাদ রয়েছে যে পদ্ম পাতায় জল, ঠিক সেরকমই ন্যাস্টারশিয়ামের পাতাটিও অনেকটা পদ্ম পাতার মতন। আবার পদ্ম পাতার মতনই এক ফোঁটা জলও এ পাতা ধরে রাখে না, জল পড়ার সঙ্গে সঙ্গেই জলটিকে ছিটকে ফেলে দেয়। অসাধারণ একটি তুলনাহীন পদ্ম পাতা সদৃশ পাতা। আর এই গাছটির যে বীজ হয়েছে দেখুন, এই বীজটি যদি আপনি না হতে দেন তাহলে ফুলের পরিমাণ অনেক বাড়বে, আর যদি বীজটি আপনার হতে দেন তাহলে আগামী দিনে এই বীজটিকে সংরক্ষণ করে যদি আপনারা রেখে দেন তাহলে এই বীজটি থেকে অবশ্যই আবার নতুন করে চারা তৈরি করে নিতে পারবেন। বীজটিও অনেক বড় বড়, এই বীজটি অসাধারণভাবে নিজে ফুটিয়ে নেওয়া যায়। অনেক বড় বড় বীজ হওয়ার কারণে যে শীতকালীন মরশুমি ফুলগুলো আমরা ফুটাই সেই বীজগুলো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র। যেমন ধরুন এই যে পিটুনিয়া গাছের বীজগুলো, পিটুনিয়ার বীজ তো এত ক্ষুদ্র যে খুব ভয় লাগে যে ভালোভাবে এর চারা ফুটবে কি না। সেক্ষেত্রে অনেক বড় বড় এই ন্যাস্টারশিয়ামের ফুলগুলো যখন আপনি কোনো একটি পাত্রে শো করবেন, তারপরে দেখবেন যে অনেক শক্তপোক্তভাবে চারাগুলো ওখান থেকে বেরিয়ে আসছে, অসাধারণ লাগে। নিজে হাতে যদি ওই বীজগুলো থেকে চারা করে আস্তে আস্তে ধীরে ধীরে 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি, 8 ইঞ্চি এইটুকু যদি আপনি করতে পারেন, তাহলে এই রকম ভলিউমে বা এর থেকেও আরও বেশি ভলিউমে এক একটি পট জুড়ে সমানে ফুল হতে থাকবে। ফুলগুলোর শোভা তো আপনারা দেখলেনই, তুলনাহীন এই ফুলের শোভা। আর ভিতরটিকে দেখুন, ভিতরের একটি অসাধারণ কারুকার্য। তবে ভেরিকেটেড পাতার একটা আলাদা রকমের সৌন্দর্য রয়েছে, কিন্তু সবুজ পাতার যে ন্যাস্টারশিয়াম সেটিরও কিন্তু অসাধারণ সৌন্দর্য। আমরা এবছর এই ভেরিকেটেড পাতার ভ্যারাইটিটিকেই লাগিয়েছি, সবুজ পাতার ভ্যারাইটিটিকে আমরা পাইনি। অনেকে এই বিভিন্ন রকমের যে রঙের সন্নিবেশযুক্ত ভেরিগেশন, দেখুন এখানে হলুদ, সবুজ এবং সাদাটে হলুদ, এই ধরনের বিভিন্ন রকমের ভেরিগেশন প্রত্যেকটি পাতার মধ্যে আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটি পাতার মধ্যে দেখুন শুধু একই রকমের ভেরিয়েশন না, আলাদা আলাদা কালারের সমস্ত সন্নিবেশ পাতাগুলোর মধ্যে, এক একটি পাতার মধ্যে এক এক রকমের শোভা। এটির অবশ্যই আলাদা রকমের একটা সৌন্দর্য রয়েছে। সব মিলিয়ে শীতকালীন মরশুমি ফুলের মধ্যে এই ন্যাস্টারশিয়ামের যাবতীয় পরিচর্যা আপনাদের জানা হয়ে গেল। আর যেটা বলার ইচ্ছা করলে, যদি আরও ভালো রেজাল্ট পেতে চান তাহলে অনুখাদ্য প্রতি 15 দিনে 1 দিন গাছের মধ্যে দেবেন। আর ম্যাগনেসিয়াম সালফেট যেরকম আমরা দিই প্রতি 15 দিনে 1 দিন বা মাসে একবার গাছের মধ্যে স্প্রে করা বা মাটিতে প্রয়োগ করা, খুব সামান্য পরিমাণে লিটারে 2 থেকে 3 গ্রাম হিসাবে যদি আপনারা গাছের মাটিতে দেন, লিটারে 2 গ্রাম হিসাবে যদি স্প্রে করে দেন, তাহলে এর সালোক সংশ্লেষ ক্ষমতা বেড়ে যায়, ক্লোরোফিল বেড়ে যায়। সব মিলিয়ে এই সামান্য পরিচর্যা আবার যদি কিছু নাও করেন তাহলেও এই গাছটি শুধুমাত্র এই গাছটির গুণেই ফুল দেবে। আর একটা কথা, এই গাছটিকে যেমন অসাধারণ পট প্ল্যান্ট হিসাবে করা যায়, আবার তুলনাহীন হ্যাঙ্গিং বাস্কেটে এই গাছটিকে আপনারা করতে পারেন। হ্যাঙ্গিং বাস্কেটে এই গাছটির শোভা সকলের একেবারে মন কেড়ে নেয়। পুরো হ্যাঙ্গিং বাস্কেটটি জুড়ে এই গাছটি হয়ে থাকে এবং হ্যাঙ্গিং বাস্কেটের চারিপাশ দিয়ে ফুল হয়ে থাকে। আর এই গাছটির যে মূল চাহিদাটা, ময়েস্ট কন্ডিশনে যদি আপনি রাখেন, তাহলে গরমের যখন খুব
বেশি গরম হলে তো গাছটি বাঁচে না, কিন্তু গরমের শুরুতেও আপনি গাছটি থেকে ফুল পাবেন, অনেক দিন টানা ফুল দেয়। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো বেড থাকে, অর্থাৎ কোনো মাটিতে লাগানোর কোনো জায়গা থাকে, তাহলে ন্যাস্টারশিয়াম গাছকে মাটিতে ঘন করে লাগিয়ে দিতে পারেন। তাহলে একটি জায়গা জুড়ে এইভাবে একটা গাছের ঝোপ তৈরি হবে এবং সেই ঝোপের মাথায় উঁকি দেবে এই সুন্দর বিভিন্ন রঙের ফুলগুলি এবং জায়গাটিকে এই অপূর্ব সুন্দর পাতাগুলো দিয়ে অসাধারণভাবে সুন্দর করে তুলবে। আর যদি আপনি খুব ভালোভাবে এই বিষয়টি জানতে পারেন যে ভ্যারাইটিগুলো এডিবেল, সেই ভ্যারাইটিগুলোকে আপনি গ্রহণ করতে পারেন। এই সমস্ত হাইব্রিড ভ্যারাইটিগুলো সম্পর্কে আমরা ডিটেলস জানি না, তবে বিদেশে ন্যাস্টারশিয়ামকে যে পাতা, ফুল এবং বীজগুলো খাওয়া হয় তার যথেষ্ট পরিমাণে প্রমাণ আমরা পেয়েছি বিভিন্ন ভিডিও দেখে। সেখান থেকে দাঁড়িয়ে আপনারা ব্যবহার করতে পারেন যদি জেনে নিতে পারেন, কারণ এই সমস্ত হাইব্রিড বিদেশি বীজগুলো সেগুলো এডিবেল কি না আমরা জানি না। তবে গ্রিন ভ্যারাইটিটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হতে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি। এই ভেরিগেশনযুক্ত যে গাছটি সেটিকেও ব্যবহার করা যাবে কি না সেটা আমরা জানি না। আপনারা সমস্ত বিষয়টা ভালো করে জেনে আপনাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন, কারণ যেহেতু এই গাছটির ফুল, পাতা এবং বীজকে খাওয়া হয়, নিশ্চয়ই এর মধ্যে অনেক রকমের নিউট্রিশনাল ভ্যালু রয়েছে। নিউট্রিশনাল ভ্যালুর জন্যেই গাছটিকে খাওয়া হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দীর্ঘদিন ধরে যেহেতু এটি ব্যবহৃত হয়ে আসছে, সেই জন্য এর সম্পর্কে আমরা যদি জেনে নিতে পারি এই মেডিসিনাল প্রপার্টিসগুলো, তাহলে এই গাছটিকে আমরা পরবর্তীকালে বিভিন্নভাবে খাদ্য তালিকাতেও অন্তর্ভুক্ত করতে পারবো। বন্ধুরা, ন্যাস্টারশিয়াম নিয়ে আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।